ইন্টারন্যাশনাল বক্তা নবীকে অজ্ঞ বলতে গিয়ে বলছে নবী আলিম পাতা সাও নাকি পড়া জানতো না। আবার নিজের বেলায় বলছে অমুককে বায়ান শিখিয়েছেন কে? তো আল্লাহ। অমুককে পড়া শিখিয়েছেন কে? না তো আল্লাহ। আল্লাহ তোমাকে শিখালো? তোমার মতো জাহিলকে শিখালো? যিনি বিশ্বগুরু, যিনি সবার টিচার, যিনি সবার শিক্ষক, সে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ শিক্ষা দেননি? এটা তোমার মতো কুখ্যাত ইন্টারন্যাশনাল মুনাফিক কাফিরের মুখ দিয়ে বের হতে পারে, কোন আশিকে রসুলের মুখ দিয়ে তা বের হতে পারে না, পারে না, পারবে না। মুসলমান বোঝা গেল জিন ও ইনসান তৈরি হয়েছে তো নবীর কারণে, পাহাড় পর্বত তৈরি হয়েছে তো নবীর কারণে, আপনার আরশ কুরসি তৈরি হয়েছে তো নবীর কারণে, জান্নাত জাহান্নাম তৈরি হয়েছে তো নবীর কারণে। ওই নবীকে যদি সৃষ্টি না করতো আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুকেই সৃষ্টি করতো না। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। একবার জোর করে বলুন তো সুবহানাল্লাহ। দুই হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। ওই আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের হেরাম। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের হেরাম। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবুজ গুম্বাদ। ওই আমি ঘুরব মদিনার চারিধার, দু চোখে দেখব সবুজ গুম্বাদ। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। তৃষ্ণায় কাতর আমার মন, তৃষ্ণা মেটাবে কোপ ঝামঝাম। সুবহানাল্লাহ বলুন। তৃষ্ণায় কাতর আমার মন, তৃষ্ণা মেটাবে কোপ ঝামঝাম। সে পানি মাখব, সে পানি মাখব আমি সারা গায়, পাখি পৌঁছে দিও রওজায়। সে পানি মাখব আমি সারা গায়, পাখি পৌঁছে দিও রওজায়। চিঠির উত্তর যদি গোনা পায়, জীবন মরণ সবই যে বৃথায়। চিঠির উত্তর যদি গোনা পায়, জীবন মরণ সবই যে বৃথায়। যে প্রেমের চাদর
চাদর ওয়াইস করুণের গায় ওই প্রেম নসিব করো গো আমায় যে প্রেমের চাদর ওয়াইস করুণের গায় সে প্রেম নসিব করো গো আমায় আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রওজায় আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রওজায় আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد صلى الله تعالى عليه وسلم الحمد لله যাবতীয় প্রশংসা গুণগান গুণচিত্তন গুণভাজন মহান করুণাময় রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে বড় ভালোবেসে বড় দয়া করে বড় মায়া করে এ উক্ত জালসা মেহফিলে বসার তৌফিক দান করিয়াছেন। কিছু বলার, কিছু শোনার, কিছু শিক্ষা অর্জন করার, কিছু শিক্ষা দানের তৌফিক দান করিয়াছেন। সে রব্বুল আলামিনের উপরে শুকরিয়া আদায় করে মিষ্টি আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে আমার নবী, আপনার নবী তথা সারা বিশ্বের নবী, যে নবীকে সৃষ্টি না করলে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে কোনো কিছুই সৃষ্টি করিতেন না, সে নবীর ওপরে অগণিত দুরূদ ও সালাম শান্তির ধারায় অর্পিত হোক, বর্ষিত হোক। মিষ্টি আওয়াজে পড়ুন আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ সামিনে কেরাম, আমি মহান গ্রন্থ আল কোরআন, এ মহান গ্রন্থ আল কোরআন হইতে সূরা আল আম্বিয়া থেকে 7 নম্বর আয়াতের একটি অংশ আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা তাদের কাছ থেকে জেনে নাও, তোমরা জ্ঞানীদের কাছ থেকে জেনে নাও যেটা তোমরা জানো না, যেটা তোমাদের অজানা রয়েছে, সেগুলো যারা জানে তাদের কাছ থেকে তোমরা জেনে নাও। বলুন সুবহানাল্লাহ। সর্বপ্রথম আমাদেরকে একটি জিনিস লক্ষ্য করতে হবে, এই যে জালসা মেহফিল আমরা সাজিয়েছি, আমাদের নিজেদের মধ্যে যেন কিছু পরিবর্তন নিয়ে আসতে পারি। এ কারণেই তো সাজিয়েছি না, অন্য কিছু কারণ আছে নাকি? আমাদের নিজেদের চলার মাধ্যমে, বলার মাধ্যমে, কথাবার্তার মাধ্যমে, কাজকর্মের মাধ্যমে যাতে কিছুটা পরিবর্তন আসে, এর কারণেই আমরা আজকে জালসা মেহফিলকে সাজিয়েছি। মুআজ্জাজ সামিনে কেরাম, আজিজানে মুহতারাম, একখানা হাদিস আপনাকে শ্রবণ করাই। আর ইবনে উমর قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم بني الاسلام على خمس شهادة ان لا اله الا الله وان محمد رسول الله واقام الصلاه وايتاء الزكاه والحج والصوم رمضان। আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দানা বলে, ইসলামের স্তম্ভ, ইসলামের পিলার, ইসলাম যার উপরে নির্ভর করে, ইসলাম যেগুলো খুঁটির উপরে নির্ভর করে, ওই খুঁটিগুলো হলো 5টি। কয়টা বললাম বাপ? আপনি যে বাড়ির ছাদ দিয়েছেন তো, ছাদ কি আপনার আসমানে ঝুলন্ত অবস্থায় আছে? ছাদটাকে উপরে রাখার জন্য পিলার রাখেননি, দেওয়াল রাখেননি। আপনি বলছেন যে আমি মুসলমান, অথচ আল্লাহর নবী বলছেন যে ইসলাম নির্ভর করে 5টি জিনিসের উপরে। এই 5টি জিনিস কি? আল্লাহর নবী বলছেন যে এই 5টি জিনিস হলো, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহর নবী পাক শাহনशाह জিবকর, মাদানী কে তাজদার, সাইয়্যিদে আবরার ওয়াকিয়ার, গুলশন হস্তি কা ফসলে বাহার, নবী চমন, নবী দমন, নবী হাশিমি, মক্কি, মাদানী, কুরাইশি, হিজাজি নবী আমার বলতেছেন ইসলাম যার উপরে নির্ভর করে এই পিলার হলো 5টি। এই পিলার 5টির মধ্যে প্রথম নম্বরে রয়েছে কালেমা পড়া, দ্বিতীয়
পর্যায়ে 2 নম্বর খুঁটি হলো আপনার ওয়া ইকামিস সালাহ, আপনাকে নামাজ কায়েম করতে হবে। 3 নম্বর খুঁটি হলো ওয়া ইতাইজ যাকাত, আপনাকে যাকাত প্রদান করতে হবে। 4 নম্বর খুঁটি হলো ওয়াস সাওমি, আপনার ওয়াল হজ, আপনার 4 নম্বর খুঁটি হলো হজ পালন করা। আর 5 নম্বর খুঁটি হলো ওয়াস সাওমি রমাদান, রমজান মাসে রোজা রাখা। বলুন সুবহানাল্লাহ। এবার আপনাদেরকে ছোট্ট করে একটা প্রশ্ন করি, বলুন তো এগুলোর কি আপনাদের মধ্যে আছে? নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে। আপনার এগুলো কিন্তু আপনাদের মধ্যে 100% 100টা মানুষের মধ্যে 50টা মানুষের পাওয়া যাবে না। তো এগুলো যাতে আমরা শিখতে পারি, এর কারণেই জালসা মেহফিল দেওয়া, যাতে করে আমরা বলবো আপনারা আমল করবেন, আর আমল করে যাতে আপনাদের মধ্যে কিছু পরিবর্তন আসে, এই কারণেই আপনারা জালসা মেহফিল দিয়েছেন। মুআজ্জাজ সামির کرام, আজি জানে মুহতারাম, যে নবী পাক শাহনশাহ জিবকাল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যদি জগতের বুকে পাঠাতেন না, তাহলে ওই আল্লাহ রাব্বুল আলামিন সে যে একজন আল্লাহ আছেন, এটা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করতেন না। আপনাকে হাদিস খানা শ্রবণ করিয়ে দিই, আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথমে সৃষ্টি করেছেন, তিনার নূরকে সর্বপ্রথমে সৃষ্টি করেছেন হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমাকে জানিয়ে দিন আল্লাহ তাআলা আপনাকে কোন সময় সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা আপনাকে কখন সৃষ্টি করেছেন। আল্লাহর নবী পাক বলতেছেন, ইয়া জাবিরু ইন্নাল্লাহ তাআলা قد خلق قبل الاشياء نور النبي من نوره فجعل ذلك النور يدور بالقدره حيث شاء الله لم يكن في ذلك الوقت لوح ولا قلم ولا جنه ولا نار ولا ملك ولا شمس ولا قمر ولا جن ولا انس বলুন সুবহানাল্লাহ। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়ার নবীকে জিজ্ঞাসা করতেছেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি, আমার পিতামাতা আপনার পদতলে কুরবান হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ জানিয়ে দিন আল্লাহ তাআলা আপনাকে কোন সময় সৃষ্টি করেছেন, কখন আপনাকে তৈরি করেছেন। আল্লাহর নবী বলছেন, ইয়া জাবিরু, ও জাবির শুনে নাও, ইয়া জাবিরু ইন্নাল্লাহ তাআলা قد خلق قبل الاشياء نور النبي من نوره। ও জাবির শোনো, আল্লাহ তাআলা তোমার নবীর নূরকে তার নিজের নূর হইতে সর্বপ্রথমে সৃষ্টি করেছেন। বলুন সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন যেখানে যেখানে চেয়েছেন সেখানে সেখানে ছড়িয়ে দিয়েছেন। এমন সময় আপনার ছিল না কোন আরশ, ছিল না কুরসি, ছিল না জান্নাত, ছিল না জাহান্নাম, ছিল না ফেরেশতা, ছিল না জিন, ছিল না আপনার ইনসান। মুআজ্জাজ সামির کرام, বোঝা গেল জিন ও ইনসান তৈরি হয়েছে তো নবীর কারণে, পাহাড় পর্বত তৈরি হয়েছে তো নবীর কারণে, আপনার আরশ কুরসি তৈরি হয়েছে তো নবীর কারণে, জান্নাত জাহান্নাম তৈরি হয়েছে তো নবীর কারণে। ওই নবীকে যদি সৃষ্টি না করত, আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুকেই সৃষ্টি করতো না। মুআজ্জাজ সামিরে کرام, আজকে বলে দিতে চাই ওই নবীর সম্মান কতটা, ওই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কতটা মর্যাদা দিয়েছেন, কতটা সম্মান দিয়েছেন। তো কোরআন শরীফ উঠিয়ে দেখুন, পারা নাম্বার 30 এই সূরা ইনশিরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কি বলতেছেন? তিনি বলতেছেন, ওয়া রাফা'না লাকা যিকরা, হে নবী, হে হাবিব, আমি আপনারই কারণে আপনার সম্মানকে বুলন্দবালা করে দিয়েছি। ওই নবীর সম্মানকে আল্লাহ রাব্বুল আলামিন বুলন্দবালা করে দিয়েছেন। সে নবীর সম্মানকে যদি কেউ চাই, আপনার রশি ধরে টেনে সম্মানকে কমাতে পারবে? পারবে মুসলমান? পারবে? পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন যার সম্মানকে আলা করে দিয়েছেন, ওই নবীর সম্মানকে দুনিয়ার কোন মানুষের মাধ্যমে কমানো সম্ভব হয়নি, হয়নি, হবে না মুসলমান। বলুন জোর করে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মূল পয়েন্ট আপনাকে শোনাতে যাচ্ছি। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা এরা কত চেষ্টা করেছে আমার নবীর সম্মানকে কমানোর জন্য। এক এক সময় এক এক রকমের বাহানা করেছে, এক এক সময় এক এক রকমের প্রশ্ন করেছে, এক এক সময় এক এক রকমের পরীক্ষা
বাড়িয়েছে, কিন্তু ওই নবীর সম্মানকে আল্লাহ রাব্বুল আলামিন 1 ইঞ্চি পরিমাণ কমাননি, আগামীতেও কমাবেন না। আবু জাহেলের মতো কুখ্যাত বেদিন যদি নবীর সম্মানকে কমাতে না পারে, এ আবু জাহেলের চামচারা নবীর সম্মান কমাতে পারবে? কথা বলতে হবে। এ আবু জাহেলের চামচারা নবীর সম্মান কমাতে পারবে না মুসলমান। মুআজ্জাজ সামিনে কেরাম, আজি জানে মোহতারাম, আজকে দেখুন আবু জাহেল নবীর সম্মানকে কমানোর জন্য একটি আপনার মুঠের মধ্যে কয়েকটি পাথরকে নিলেন। কয়েকটি পাথরকে নেওয়ার পরে নবীর কাছে চলে গেলেন। বলে, ওগো আব্দুল্লাহর বেটা, তুমি তো নবী দাবি করতেছো, ওগো মুহাম্মদ তুমি তো নবী দাবি করতেছো, বলো যে নবী হবে সে গায়েবের সংবাদ দিতে পারবে, যে নবী হবে সে গায়েবের সংবাদ দিতে পারবে, যে নবী হবে সে গায়েব বলতে পারবে। আল্লাহর দেওয়া ক্ষমতাতে গায়েব জানে। ও মুহাম্মদ বলো আমার হাতের মুঠের মধ্যে কি রয়েছে? এখন যদি হাতের মুঠের মধ্যে কিছু নিয়ে আপনাদের সম্মুখে বলি, বলে মাওলানা সাহেবের হাতে কি আছে, কেউ বলতে পারবেন? কারো দ্বারা বলা সম্ভব হবে না। কেন? হাতের মুঠের মধ্যে যেটা রয়েছে সেটা আপনাদের দৃষ্টির বাইরে রয়েছে, সেটা আপনাদের চোখের বাইরে রয়েছে, সেটা আপনাদের ইলমের বাইরে রয়েছে, সেটা আপনাদের জ্ঞানের বাইরে রয়েছে। আবু জাহেল ওই রকমই দয়াল নবীর কাছে গিয়ে পাথরের টুকরা হাতে নিয়ে গিয়ে তিনি আপনার নবীকে বলতেছে, ওগো মুহাম্মদ, ওগো আব্দুল্লাহ কলেজের টুকরা, তুমি নিজেকে নবী দাবি করতেছো। নবী শব্দের অর্থই হলো গায়েবের সংবাদদাতা। তুমি যে নবী দাবি করতেছো, বলো আমার হাতের মুঠের মধ্যে কি রয়েছে? নবী বলতেছেন, বলে আবু জাহেল আমি বলবো, তোমার হাতের মুঠের মধ্যে যে বস্তু আছে সে বস্তু বলবে যে আমি কে? আবু জাহেল বলতেছে, বলা আমার হাতের মুঠের মধ্যে তো পাথরের টুকরা রয়েছে, এ তো কথা বলতে পারে না। এখন যদি বলি মুহাম্মদ আমার হাতের মুঠের মধ্যে কি রয়েছে, সে বস্তু যদি বলে ভাই তুমি কে, আমি তোমাকে নামই বলে মেনে নিব। খুব চালাক। তার নাম ছিল আবুল হেকাম, জ্ঞানীদের পিতা বলা হতো আবু জাহেলকে। নবী বলে দিয়েছেন আবু জাহেল, তো সারা মানুষ জেনে নিয়েছে আবু জাহেল। মুআজ্জাজ সামিনে কেরাম নবীকে বলতেছে, বলে ও আব্দুল্লাহ তেজিগার, ওগো মুহাম্মদ বলো আমার হাতের মুঠের মধ্যে কি আছে? ওই বস্তু যদি তোমার পরিচয় দিয়ে দেয় তো আমি নবী বলে মেনে নিব। মুআজ্জাজ সামিনে কেরাম, আজি জানে মোহতারাম, নবী আমার একবার ইশারা করলেন আবু জাহেলের মুষ্টির দিকে, একবার ইশারা করলেন। আবু জাহেলের মুষ্টির মধ্যে কাঙ্কারের পাথরের জবান খুলে গেল, পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জাহেল দেখতেছে যে আমার মুঠের মধ্যে থাকার পরে নবীর কলেমা, আমার আয়াতে থাকার পরে নবীর কলেমা, আমার আয়াতে থাকার পরে নবীর কলেমা। তো আবু জাহেল কি করলো? ওই পাথরের টুকরোগুলোকে জমিনে আপনার ছিটিয়ে ফেলে দিয়েছে। তো জমিনের বুকে পাথর আপনার পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। বোঝা গেল ওই নবীর সম্মান আবু জাহেল আবু লাহাবের মতো কুখ্যাত ইন্টারন্যাশনাল কাফিররা কমাতে পারেনি, আর আজকে তাদের চামচারা কমানোর চেষ্টা করছে। পারবে না মুসলমান। মুআজ্জাজ সামিনে কেরাম, আজি জানে মোহতারাম, ওরা বলতেছে যে নবী আলিফ বা তা সা পড়া জানতো না, নবী 1 2 3 গোনা জানতো না। এমন ভাবে নবীকে আপনার নিয়ে আপনার ছেলে খালামো করছে। নবী কে জানেন? নবীর ব্যাপারে মহান রব্বুল আলামিন বলেছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। হে হাবিব, হে বিশ্বগুরু মুহাম্মদ, তুমি যেটা জানতে না আমি তোমাকে সব শিখিয়ে দিয়েছি। সবকিছু শিখিয়ে দেওয়ার মালিক কে? সবকিছু শিখিয়ে দেওয়ার মালিক হলেন আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলে দিয়েছেন মুহাম্মদ তুমি যেটা জানতে না তোমাকে সব শিখিয়ে দিয়েছি, তাহলে এখানে নবীর আলিফ বা তা সা জানা বাকি আছে? নবীর 1 2 3 3 জানা বাকি আছে? নবীর 4 5 6 জানা বাকি আছে? ক খ গ ঘ জানা বাকি আছে? ইন্টারন্যাশনাল বক্তা, নাম আপনার বলছি না, এই ইন্টারন্যাশনাল বক্তা নবীকে অজ্ঞ বলতে গিয়ে বলছেন নবী আলিফ বা তা সা নাকি পড়া জানতো না। আবার নিজের বেলায় বলছে অমুককে বায়ান শিখিয়েছেন কে?
তো আল্লাহ। অমুককে পড়া শিখিয়েছেন কে? না তো আল্লাহ। আল্লাহ তোমাকে শিখালো, তোমার মতো জাহিলকে শিখালো? যিনি বিশ্বগুরু, যিনি সবার টিচার, যিনি সবার শিক্ষক, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ শিক্ষা দেননি? এটা তোমার মতো কুখ্যাত ইন্টারন্যাশনাল মুনাফিক কাফিরের মুখ দিয়ে বের হতে পারে, কোন আশিকে রসুলের মুখ দিয়ে এটা বের হতে পারে না, পারে না, পারবে না মুসলমান। মুআজ্জাজ সামিন কেরাম, আজি জানে মুহতারাম, আজকে শুনিয়ে দিতে চাই নবীর সম্মানকে আল্লাহ রাব্বুল আলামিন বুলন্দ বালা করে দিয়েছেন। ওই নবীর নামে যদি আমরা দুরূদ পড়তে যাই তো এই দুরূদটাকে তারা বিদআত বলে, এই দুরূদটাকে তারা হারাম বলে। এই দুরূদের কতটা ফজিলত রয়েছে আপনি কি জানেন? তারা বলতেছেন নবীর দেওয়া দুরূদ অপেক্ষা, নবীর দেওয়া দুরূদ ছাড়া আর কোন দুরূদ পড়া চলবে না। নবীর দেওয়া দুরূদ কি জানেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। এই দুরূদ ছাড়া নাকি কোন দুরূদ পড়া যাবে না। এই দুরূদের নাম হলো দুরূদে ইব্রাহিম, কারণ এই দুরূদের মধ্যে ইব্রাহিম নবীর নাম আছে, তাই দুরূদে ইব্রাহিম নামে এই দুরূদটা আপনার বেশি প্রচলিত রয়েছে। মুআজ্জাজ সামিন কেরাম, এই দুরূদের মধ্যে তো দুরূদে মুহাম্মাদিও হতে পারত, কারণ এই দুরূদের মধ্যে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আছে, আছে কি না? দুরূদে মুহাম্মাদিও হতে পারত, বলে দুরূদে ইব্রাহিম ব্যতীত অন্য কোন দুরূদ পড়া যাবে না। বলতে চাই মুসলমান, বুখারী শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, এমন কোন কিতাব জগতের বুকে লিপিবদ্ধ হয়নি যে ওই কিতাবের মধ্যে আপনি দেখবেন যে হাদিসের শেষে, প্রত্যেকটা হাদিসের শেষে কিংবা নবী পাকের নামের জায়গাতে দুরূদে ইব্রাহিম লেখা রয়েছে। যারা মাদ্রাসায় পড়েছেন তারা জানেন কি দুরূদ লেখা থাকে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি দুরূদ? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি প্রমাণ করতে পারবে কোন হাদিসের মধ্যে এরকম আছে যে নবীর দেওয়া দুরূদ এটা? নবী এই দুরূদ শিখিয়েছেন? প্রমাণ করতে পারবে না মুসলমান। কিন্তু এই দুরূদ আপনার আলিমগণ, ফুকাহায়ে কেরামগণ, ইমামগণ কিনারা এই দুরূদটা দুরূদ রয়েছে, সালামও রয়েছে। তো সংক্ষিপ্ত ভাবে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদি পড়া যায় তো নবীর প্রতি দুরূদ প্রেরণ করা হয়, সালামও প্রেরণ করা হয়। তো এগুলো পড়া আপনার জায়েজ রয়েছে মুসলমান। নবীর যেমন ভাবে হোক চর্চা করলে নবীর প্রতি চর্চা করা আপনার জায়েজ রয়েছে মুসলমান। বাপজি আমার ভাইরাম, আজকে জানিয়ে দিতে চাই দয়ার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে আপনাকে দুরূদ পড়লে কি ফায়দা রয়েছে। কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আপনি আমি কোথায় থাকবো বলেন তো? হাসরের ময়দানে আপনি আমি ছুটে বেড়াবো, একত্রিত এক জায়গায় হব। হওয়ার পরে সবাই ইয়ানাফসি ইয়ানাফসি করতে থাকবে, সবাই বলতে থাকবে আজ আমার কি হবে, আজ আমার কি হবে। ওই দিন আমার নবী উম্মতি উম্মতি করতে থাকবে। মুআজ্জাজ সামিন কেরাম, ওই দিনে যদি নবীর নিকটবর্তী জায়গাটা আমি পেয়ে যাই তাহলে আমার আর কিছুর প্রয়োজন আছে? প্রয়োজন আছে মুসলমান। উঠিয়ে দেখুন মিশকাত শরীফ, মিশকাত শরীফের হাদিস, মুত্তাফাকুন আলাইহি হাদিস। আন ইবনে মাসউদ قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم اولى الناس يوم القيامه واكثرهم عليه الصلاه। হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, কি বলতেছেন? তিনি বলতেছেন নবী পাক শাহনশাহ জিওয়াকার, মাদারিকে তাজদাল, সাইয়্যিদ আবরার ওয়াকিয়ার, গুলশান হস্তিকা বসলে বহাল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে যে যত বেশি দুরূদ শরীফ প্রেরণ করবে কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে নবীর তত নিকটবর্তী জায়গাটা তার জন্য বরাদ্দ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তো নবীর নিকটবর্তী জায়গাটা আপনি চান কি চান না? নবী পাকের নিকটবর্তী জায়গাটা যদি আপনি চান, ওই নবীর প্রতি বেশি বেশি দুরূদ পড়তে হবে, এটা হাদিস দ্বারা প্রমাণিত। এই নবীর প্রতি দুরূদ পড়লে কতটা ফায়দা রয়েছে আপনি জানেন? আপনাকে বলা হয়নি যে অমুকের পুত্র অমুক নবীর প্রতি দুরূদ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পড়বে, তারপরে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত অমুক ব্যক্তি পড়বে, এরকম ভাবে আপনার জন্য সময় নির্ধারিত করা যায়নি। কিন্তু আল্লাহর ফেরেশতারা নবী পাকের রওজায়ে আতহারে উপরে এসে পাখা নেড়ে নেড়ে দুরূদ শরীফ পড়তে থাকে। 70
ফারিস্তা সকালবেলায় আসে, সকাল থেকে নিয়ে তারা সন্ধ্যা পর্যন্ত ওই নবীর উপরে রওজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাখা নেড়ে দুরূদ শরীফ পড়তে থাকে। সন্ধ্যায় যারা আসে সকালে চলে যায়, সকালে যারা আসে সন্ধ্যায় চলে যায়। এরকম করতে করতে কিয়ামত হয়ে যাবে যে ফারিস্তা একবার নবীর রওজার কাছে এসে দুরূদ পড়ার চান্স পাবে, দ্বিতীয়বার আর চান্স আপনার পাবে না। একবার দুরূদের নাজরানা পেশ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা। তো বলতেছিলাম মুসলমান, নবীর প্রতি দুরূদ পড়ার ফায়দা, দুরূদ পড়ার ফায়দা আপনি শুনে নিন। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা ইনারা কয়েকজন মিলে কাবা শরীফের পার্শ্ববর্তী একটি জায়গাতে গোল মিটিং করতেছিল। এমন তো অবস্থায় একটি ভিক্ষুক ওনাদের কাছে যায় এবং ভিক্ষা তলাশ করে। এমন তো অবস্থায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফে বসে, কাবা শরীফের ধারটিতে বসে জিকির আজকার করতেছিলেন, জিকির আজকারে মগ্ন ছিলেন। এমন তো অবস্থায় আবু জাহেল ডাক দিয়ে বলে, ও ভিক্ষুক, যাও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে যাও। ওই ব্যক্তি বড় দানি ব্যক্তি রয়েছে, তোমাকে অনেক কিছু দিবে, কিন্তু এটা আপনার সত্যিকারের নয়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অপমান করার জন্য, অপবিত্র করার জন্য এই ভিক্ষুককে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠালেন। তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন ভিক্ষুক আসলো, ভিক্ষুক আসার পরে আপনার ওই ভিক্ষুক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ভিক্ষা তলাশ করতেছেন। ভিক্ষা যখন চাইলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দেওয়ার মতো কিছুই ছিল না। এমন তো অবস্থায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার ওই ভিক্ষুকের হাতের মুষ্টিকে আপনার বন্ধ করলেন, করার পরে একবার আপনার ফুঁক দিয়ে দিলেন। একবার ফুঁক দেওয়ার পরে আপনার ওই ভিক্ষুককে বললেন, যাও, যারা আমার নিকটে তোমাকে পাঠিয়েছে তাদের কাছে গিয়ে তুমি মুষ্টি খুলবে। আবু জাহেলের কাছে যখন গিয়েছে, আবু জাহেলেরা এরা আপনার মনে মনে আপনার চক্রান্ত করেছে, বলে আজ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শেরে খোদা হায়দার কররার ফাতেহে খাইবার তিনি তিনার কাছে গিয়েছে, আজ ভিক্ষুকের কাছে তিনি অপমানিত হবে, লজ্জিত হবে। আপনার এমন তো অবস্থায় ভিক্ষুক হযরতে আপনার ভিক্ষুক কিন্তু আবু জাহেলের কাছে আপনার নিকটে কিন্তু চলে এসেছে। ভিক্ষুক যখন চলে এসেছেন, ভিক্ষুক আপনার চলে আসার পরে আপনার যখন দেখলো, বলে আবু জাহেল বলতেছে, বলে ভিক্ষুক তোমাকে হযরত আলী কি দিয়েছে? ভিক্ষুক আপনার মুষ্টিটা খুললেন তো দেখতেছেন একটা সম্পূর্ণ দামি একটা মুক্তা হয়ে গিয়েছে। সেই জামানায় সেই বাজারে ওই মুক্তার দাম ছিল 1000 দিনার। বলুন সুবহানাল্লাহ, 1000 দিনার। স্বর্ণের টাকা আপনার দিনার বলা হয়। 1 দিনার সমান মনে হয় 30,000 প্লাস হবে। মুআজ্জাজ সামিনে কেরাম, আজিজান মুহতারাম, ভিক্ষুকের হাতে এত দামি মুক্তা দেখে আবু জাহেল চমকে গিয়েছে। বলে হযরতে আলী তো গরিব মানুষ, পেল কোথায় এত দামি মুক্তা? হয়রান পেরেশানি হয়ে গিয়ে হযরতে আলীর নিকটে উপস্থিত হয়ে গিয়েছে। আপনার উপস্থিত হয়ে যাওয়ার পরে হযরতে আলীকে বলতেছেন, বলে ওগো আলী, তুমি এত দামি মুক্তা কোথায় পেলে যেটা তুমি ভিক্ষুককে দান করেছো? বলে আমি তো ভিক্ষুককে কোনো মুক্তা দান করি নাই, আমি সামান্য ভিক্ষুকের মসজিদে একবার দুরূদ শরীফ পাঠ করে ফু দিয়ে দিয়েছি। ওই ফুকের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা মুক্তা বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামিনে কেরাম, আজিজান মুহতারাম, আজকে আপনারা এই সভাকে সাজিয়েছেন, এ সবাই আপনাদেরকে কিছু শিখতে হবে, কিছু জ্ঞান আপনাকে নিয়ে যেতে হবে। এক কান দিয়ে ঢুকালেন আর এক কান দিয়ে বের করে দিলেন, এমন করলে কিন্তু হবে না। বাপজি আমার সোনার লালেরা, আজকে শ্রবণ করুন একজন ব্যক্তির কথা, আপনাদেরকে শ্রবণ করিয়ে দিই। হযরতে শেখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি, তিনি কাবার চারিধারে আপনার তওয়াফ
করতেছেন, একজন যুবককে দেখছেন, একজন যুবক যেন কাবার তওয়াফের যে দোয়া, সে দোয়া না পড়ে সব সময় দুরূদ শরীফটা পেশ করতেছে, সব সময় দুরূদ শরীফটা পাঠ করতেছে। হযরত শেখ শিবলি রহমাতুল্লাহ আলাই তিনি আপনার জিজ্ঞাসা করলেন, ওরে বালক, ওরে বাবু, তুমি কেন সব সময় দুরূদ শরীফটাই পাঠ করতেছো? তুমি কি কাবা শরীফের তওয়াফ করার যে দোয়া, এই দোয়া কি তোমার মুখস্থ নাই? এই দোয়া কি তোমার জানা নাই? হযরত শেখ শিবলি রহমাতুল্লাহ আলাইকে ওই বালক বলতেছেন, বলে না 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 হুজুর, আমি শুধু এই জন্যই দুরূদ শরীফটা বেশি বেশি করে পড়তেছি, কারণ দুরূদ শরীফের যে গুণ তার প্রমাণ আমি পেয়ে গেছি। বলুন সুবহানাল্লাহ। বলে কেমন করে তুমি প্রমাণটা পেলে? হযরত শেখ শিবলি রহমাতুল্লাহ আলাইহির নিকটে ওই যুবক বলতেছেন, বলে আমার পিতাকে নিয়ে হজের মৌসুমে আমি হজ পালন করার জন্য আপনার এসেছিলাম। এমন তো অবস্থায় রাস্তায় আমার আব্বাজান খারাপ হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, জ্বরে আক্রান্ত হয়ে যায়। আমি আব্বাজানকে নিয়ে একটি ঘরে আশ্রয় নিলাম। দেখলাম আমার আব্বাজান হঠাৎ করে ইন্তিকাল করেছেন। তো ইন্তিকাল করার পরে আমার আব্বাজানের চেহারাটা যেন বিগড়ে গিয়েছে। আমি মানুষের কাছে মুখ দেখাতে পারলাম না, আব্বাজানের চেহারাটা যেন বিগড়ে গিয়েছে। আমি একটা রুমাল দিয়ে আমার আব্বাজানের চেহারাটাকে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে আমি ঘরের এক কোণায় বসে থাকলাম, কি করা যায় কি না করা যায় এরকম ভাবে বসে থাকলাম। দেখলাম একজন সাদা জুব্বা পাগড়ি পরিধানকারী ব্যক্তি আমার আব্বাজানের নিকটে আসলো। আসার পরে আপনার চেহারা মুবারক চেহারায় হাত মুবারক বুলিয়ে দিলেন। আমার আব্বাজানের চেহারা এতটা আলোকিত হলো, এতটা আলোকময় হলো যে অন্ধকার ঘর আমার আব্বাজানের চেহারায় আলোকিত হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। জোর করে বলুন না সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ পেশ করবেন তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার নেক এতটা নেকি দান করবে, দুনিয়ার জমিন থেকে নিয়ে আসমানের থাকার জায়গাটা আপনার নেকিতে পরিপূর্ণ হয়ে যায়। জোর করে বলুন সুবহানাল্লাহ। কি গো মা বোনেরা, ঘুমিয়ে গেছেন নাকি? ঘুমাবেন না। মাঝে মধ্যে ভিটামিন দিব, মাঝে মধ্যে আপনার ক্যাপসুলও দিব। মুআজ্জাজ সামির কেরাম, আজিজার মুহতারাম, শেখ শিবলি রহমাতুল্লাহ আলাইকে আপনার ওই যুবক তার পিতার কাহিনী শোনাতে আরম্ভ করেছেন। কাহিনী শোনাতে গিয়ে বলেন, আমার আব্বাজানের এরকম হয়েছিল, আমি দেখলাম অমুক আপনার একজন ব্যক্তি সাদা জুব্বা পরিধানকারী ব্যক্তি, সাদা পাগড়ি পরিধানকারী ব্যক্তি, খুব সুন্দর চেহারার অধিকারী ব্যক্তি আসলেন। আসার পরে আমার আব্বাজানের চেহারাতে হাত মুবারক বুলিয়ে দিলেন। তো আমার আব্বাজানের চেহারা আগের থেকে হাজার গুণ বেশি উজ্জ্বলময় হয়ে গেল এবং আমার আব্বাজানের চেহারার আলোতে পুরো ঘরখানা আলোকিত হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামিন জানা মুহতারাম, ওই ব্যক্তি যখন চলে যাচ্ছিলেন আমি জোর করে তিনার দামানখানা ধরলাম। বলে আপনি কে? একটু আমাকে পরিচয়টা দিয়ে যান। আপনি কে? একটু আমাকে পরিচয়টা দিয়ে যান। সেই সময় আমারও আপনার নবী পাক শাহনশাহ জিওয়াকার মাদানিকে তাজদার সাইয়্যিদে আবরার ওয়া আখির গুলশান হাসবিকা বাসলে বাহার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, বলে আমি আর অন্য কেউ নাই, আমি হলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি দেখলাম যখন সারা পৃথিবীর জমিনে যেখান থেকেই বান্দারা দুরূদ শরীফ পেশ করে, সে দুরূদের ডালিটাকে সুন্দরভাবে সুসজ্জিত করে ফেরেশতারা আমার নিকটে নিয়ে যায় এবং ওই দুরূদটা আমি দেখি, দুরূদ ও সালামের জবাবটা আমি দিই। আজকে যখন দেখলাম তোমার আব্বাজানের দুরূদটা আমার কাছে পৌঁছাই নাই, তোমার আব্বাজানের দুরূদটা আমার কাছে পৌঁছাই নাই, আমি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম, কি গো ফেরেশতারা, কেন ওই ব্যক্তির দুরূদটা এখনো পর্যন্ত পৌঁছাচ্ছে না? ফেরেশতারা বলল, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তি তো ইন্তিকাল করে গিয়েছেন, অমুক জায়গায় ওনার লাশ রয়েছে। তো আমি তিনাকে দেখার জন্য স্বয়ং রাসূলুল্লাহ রওজা থেকে বের হয়ে চলে এসেছি। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো নবীর প্রতি যদি দুরূদ পড়েন, নবীর সঙ্গে যদি মহব্বত করেন, নবীর সঙ্গে যদি ভালোবাসা রাখতে পারেন, জান্নাত আপনাকে খুঁজতে হবে না, জান্নাত আপনাকে খুঁজবে। বলুন সুবহানাল্লাহ। আপনি কি ছাড়েন? হাদিস খানা শ্রবণ করুন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দয়ার নবী পাক
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেননি, ওগো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার নামাজ কতটা, তোমার রোজা কতটা, তোমার হজ কতটা, তোমার যাকাত কতটা? এটা দয়ার নবী আমার হযরত উমরকে জিজ্ঞাসা করেননি, হযরত উমরকে জিজ্ঞাসা করেছেন, ওগো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি আমাকে কতটা ভালোবাসো? বলুন সুবহানাল্লাহ। তুমি আমাকে কতটা ভালোবাসো? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খোদার কসম করে বলি, সারা পৃথিবীর ধন দৌলত সন্তান সন্তানাদি অপেক্ষায় আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি, কিন্তু আমি নিজের জানের থেকে বেশি ভালোবাসতে পারিনি। নবী বললেন, উমর তুমি এখনো পূর্ণাঙ্গ মুমিন হতে পারোনি। বললেন, উমর তুমি এখনো পূর্ণাঙ্গ মুমিন হতে পারোনি। সেই সময়তেই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আজকে আমার নিজের জান অপেক্ষায় বেশি আপনাকে ভালোবাসতে আরম্ভ করলাম। বললেন, উমর এখন তুমি পূর্ণাঙ্গ মুমিন মুসলমান হয়ে গেলেন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি পূর্ণাঙ্গ মুমিন মুসলমান হতে পারে না যতক্ষণ পর্যন্ত তার নিজের জান, তার নিজের মাল, তার নিজের সন্তান, তার নিজের সন্তানাদি অপেক্ষায় দয়ার নবীকে বেশি না ভালোবাসবে। বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামিন কেরাম, আজিজানে মুহতারাম, তো বলতে না চাচ্ছিলাম বাপজি আমার ভাইরা, আমাদেরকে বেশি বেশি করে দুরূদ শরীফটা পড়তে হবে। যত বেশি আমরা দুরূদ শরীফ পড়তে পারবো তত বেশি আমাদের ফায়দা রয়েছে। একটি হাদিস বুখারী শরীফের মধ্যে এই হাদিসটি রয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করতেছেন, বলে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে 10টি রহমত বর্ষণ করে। বলুন সুবহানাল্লাহ। 10টি গুনাহকে maaf করে দেন। বলুন সুবহানাল্লাহ। তাকে 10টি নেকি দান করেন এবং 10টি মার্তাবাকে বুলন্দ বালা করে দেন। একবার সুবহানাল্লাহ পেশ করুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।